সেক্সুয়াল প্রবলেম, ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা, প্রিমেচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যা, এইটা এখন বাংলাদেশে এত পরিমাণ কমন আর এত পরিমাণ বেশি হয়ে গেছে। বিশেষ করে এই ঢাকা শহরের মধ্যে আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, এসবের কারণে এই সমস্যাগুলো এখন খুব বেশি। এই যে সমস্যাগুলোর কথা বললাম, দুইটা সমস্যার কথা, প্রিমেচুর ইজাকুলেশন দ্রুত বীর্যপাতজনিত সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা, এগুলো কিন্তু আসলে কিন্তু শর্টকাট ট্রিটমেন্ট বলতে কিছু নাই। আমরা সাধারণত শকওয়েভ থেরাপি, আরটিএমএস, ম্যাগনেটিক স্টিমুলেটর, আকুপাংচার এসবের মাধ্যমে এই ট্রিটমেন্ট আমরা সাধারণত করে থাকি। তো আমি আজকে একটু শকওয়েভ থেরাপি নিয়ে একটু কথা বলবো এবং এটা কিভাবে কাজ করে, এটা ট্রিটমেন্ট সম্পর্কে আমি সামান্য একটা আপনাদের একটু ধারণা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে শকওয়েভ থেরাপি আমরা সাধারণত 6টা থেকে 12 সেশন ট্রিটমেন্ট দিয়ে থাকি। এটা ডিপেন্ড করবে যে কার কয়টা ট্রিটমেন্ট লাগবে, এটা ডিপেন্ড করবে যে তার কন্ডিশনের উপর, তার সে কতটুকু অসুস্থ, তার কতটুকু সমস্যাটা কতটুকু গভীর, এটার উপর ডিপেন্ড করে। এই শকওয়েভ থেরাপি দেওয়ার সময় পেশেন্টকে কোনো রকম কোনো অ্যানেস্থেশিয়া দেওয়া হয় না, কোনো মেডিসিন দিতে হয় না। এই শকওয়েভ থেরাপি ট্রিটমেন্ট চলাকালীন সময় একজন পেশেন্ট তার স্বাভাবিক জীবনযাপন সে লিড করতে পারে, তার স্বাভাবিক যৌন জীবনযাপন সে লিড করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। শকওয়েভ থেরাপি একটা পার্মানেন্ট একটা চিকিৎসা ব্যবস্থা, যে ট্রিটমেন্ট নেওয়ার পর আপনাকে দেখা গেছে যে 2, 4, 5 বছর পর আবার এসে ট্রিটমেন্ট নিয়ে আবার সুস্থ হয়ে যাওয়া, এরকম কোনো কিছু না। আপনি পার্মানেন্ট একটা স্থায়ী একটা চিকিৎসা আপনি পেয়ে যাচ্ছেন। আর শকওয়েভ থেরাপি সাধারণত আমরা পেশেন্টের পুরুষ সঙ্গে আমরা সাধারণত সরাসরি দিয়ে থাকি। সাধারণত প্রিমেচুর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন এটা হয় হচ্ছে আমাদের পুরুষ সঙ্গে যদি ব্লাড ভেসেল যদি সরু হয়ে যাবে, কোনো কারণে রক্ত চলাচল যদি কমে যায় বা বাধাগ্রস্ত হয়, সেই কারণে প্রিমেচুর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটা হয়। শকওয়েভ থেরাপি যখন আমরা পুরুষের লিঙ্গে একদম দিয়ে থাকি, মানুষের লিঙ্গে যখন আমরা সরাসরি আমরা দিয়ে থাকি, সেখানে মেকানিক্যাল স্ট্রেস এবং মাইক্রোট্রমা তৈরি হয়। এই মেকানিক্যাল স্ট্রেস এবং মাইক্রোট্রমা আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোকে আর একটু বড় করে এবং নতুন নতুন ভেসেলের ব্রাঞ্চ তৈরি হয়, ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, যার কারণে তার এই সমস্যাটার সমাধান হয়। আমরা আরও ট্রিটমেন্ট করি, আরটিএমএস, সরাসরি তার ব্রেইন আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি। তার ব্রেন থেকে যে একটা সিগন্যাল আসে যে তার স্ত্রীর সাথে বা সঙ্গিনীর সাথে যখন সে মিলিত হয় কখন তার বীর্যপাতটা হবে, ব্রেন থেকে একটা সঠিক সময় যেন সিগন্যালটা আসে, তারপর যার লিঙ্গ উত্থান হয় না, ব্রেন থেকে যেন একটা সিগন্যালটা যেন ঠিক মতো আসে, সেজন্য আমরা আরটিএমএস দিয়ে থাকি। যদি পুরুষ সঙ্গে লিঙ্গ উত্থানজনিত যে সমস্যাটা যদি থাকে বা প্রিমেচুর ইজাকুলেশন যদি থাকে, সেটা হচ্ছে তার যদি পেলভিক ফ্লোর মাসেল যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পেলভিক স্টিমুলেটর দিয়ে থাকি, যার কারণে তার পেলভিক ফ্লোর মাসেল শক্ত হয়। আমরা তাদেরকে কিগেল এক্সারসাইজ করাই, কিগেল এক্সারসাইজ শিখাই দিই যেন তার মাসেলটা শক্তিশালী হয়ে যায়। আমরা দিই আকুপাংচার। আমাদের যে বডিতে মেরিডিয়ান লাইন আছে, সেই মেরিডিয়ান লাইনে যদি কোনো বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে আকু পয়েন্ট অনুসারে আকুপাংচার দিলে সমস্যাটার সমাধান হয়ে যায়। সেক্সুয়াল প্রবলেম এটা অনেক বড় একটা জিনিস, অনেক বড়, এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক কিছু বলা হয়ে যায়। আপনাদের এই সেক্সুয়াল প্রবলেম নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকতে পারে, কোনো তথ্য জানা থাকতে পারে, স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলুন। ভিডিওটি পর্যন্তই, ধন্যবাদ।